দীর্ঘ ১৯ বছরে আন্তর্জাতিক কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। সংস্কারের অভাবে মাঠের অবস্থা এতটাই করুণ যে মাঠের ফ্লাডলাইটগুলো ঠিকমতো জ্বলেও না, নেই পানি নিষ্কাশনের সুব্যবস্থা, যেখানে সেখানে খসে পড়ছে গ্যালারি পলেস্তারা। একসময়ের বিশ্বসেরা ক্রিকেটারদের চোখে সেরা মাঠ খ্যাত শহীদ চান্দু মাঠের বর্তমান অবস্থা এখন এমনই। ২০০৬ সালে আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা পায় বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। এরপর এখানে ৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ আয়োজন হয়, যার ৪টিতেই জয় পায় বাংলাদেশ। তখন থেকেই স্টেডিয়ামটি দেশের ক্রিকেট দলের জন্য পয়মন্ত হয়ে ওঠে। কিন্তু ২০০৬ সালের পর এই মাঠে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি। রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে হারিয়ে যায় বগুড়া স্টেডিয়ামও। দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক ম্যাচ তো দূরের কথা, এই মাঠে ঘরোয়া ক্রিকেট আয়োজনেও অনাগ্রহ দেখিয়েছে বিসিবি। মূলত অব্যবহৃত থাকার ফলেই মাঠের বিভিন্ন কাঠামো ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে। ১৮,৫০০ দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামটিকে এখন আবার আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা পুনরুদ্ধার করতে হলে আইসিসির অনুমোদন প্রয়োজন। তবে এজন্য ব্যাপক সংস্কারের প্রয়োজন স্টেডিয়ামটিতে। পিচগুলোকে রেডি করা এবং স্টেডিয়ামের যে আধুনিকায়নের করানোর জন্য যে ধরনের সেই ইনস্টলমেন্ট, সেই জিনিসগুলো এখানে প্রতিস্থাপন করা, যেগুলো ছিল নষ্ট হয়ে গেছে সেইগুলো আবারও নতুন করে ফিরিয়ে আনা এবং প্রেস বক্স সহ আপনার যে ফ্লাড লাইটগুলো সেগুলো ঠিক আছে কিনা সেগুলো দেখা এবং স্কোর বোর্ড যেটা সেইগুলো দেখা। মাঠের একটু ড্রেনেজ সিস্টেমটা একটু দুর্বল, এখানে মাঠের ড্রেনেজ সিস্টেম উন্নতি করার জন্য ড্রেনেজ সিস্টেম আনা খুব ইম্পর্টেন্ট, তাহলে মাঠ শুকানো খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং ম্যাচের দিনে আপনার ম্যাচের রেজাল্ট আসতে পারবে। এই স্টেডিয়ামে আন্তর্জাতিক খেলা হয়, আমরা যারা বগুড়ায় প্র্যাকটিস করি বা যারা এখানকার লোকাল, তারা অবশ্যই বিভিন্ন বিদেশি ক্রিকেটারদের দর্শন পাবে এবং তাদের থেকে যারা নেট বোলিং করবে তারা অনেক কিছু শিখতে পারবে, এখানে শেখার অনেক কিছু থাকবে। এটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেমন এফেক্টিভ, যে কোনো ব্যবসা ক্ষেত্রে দেখেন না, আপনি যদি মনে করেন যে এখানে ম্যাচ চালু হচ্ছে, বিভিন্ন লোকের সমাগম হবে, সেক্ষেত্রে আমি যেহেতু একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী, সেক্ষেত্রে বলতে পারি রেস্টুরেন্টটা আবার জমজমাট হবে, আবাসন ব্যবস্থাটাও বেড়ে যাবে। বিমানবন্দর না হওয়ার পরেও কিন্তু এখানে আন্তর্জাতিক ম্যাচ হয়েছে এবং আন্তর্জাতিক ভেন্যু হিসেবে বাংলাদেশের যতগুলো ক্রিকেট ভেন্যু রয়েছে তার মধ্যে বগুড়ার এই শহীদ চান্দু স্টেডিয়াম সেটা ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেট ভেন্যু হিসেবে কিন্তু সকল আন্তর্জাতিক খেলোয়াড়রা স্বীকৃতি দিয়েছেন। সে কারণে এখানে লর্ড ক্লাইভ এবং ওয়াসিম আকরামের মতো প্লেয়াররা তারা কিন্তু বলে গেছেন যে বাংলাদেশের অন্যতম একটা ক্রিকেট উইকেট এখানে রয়েছে এবং বাউন্স উইকেট এখানে রয়েছে, স্লো উইকেট এখানে রয়েছে। সেই কারণে আমরা মনে করি যে এখানে আবার পিসিবি পুনঃ সংস্কার করে এই শহীদ চান্দু স্টেডিয়ামটি সকল পর্যায়ে, যেহেতু ১৫ বছর এটা একটা অবহেলার কারণে আজকে দেখেন যে এখানে সমস্ত স্থাপনা রয়েছে, ফ্লাড লাইটের স্থাপনা রয়েছে, গ্যালারি স্থাপনা রয়েছে, কিন্তু সেগুলো সংস্কারের অভাবে নষ্ট হতে চলেছে। মাঠের সার্বিক অবস্থার বিষয়টি জানে বগুড়ার জেলা ক্রীড়া সংস্থা। কর্মকর্তারা বলছেন এই মাঠ নিয়ে বিসিবির সঙ্গে তাদের কথা অব্যাহত রয়েছে। বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম সংস্কার সহ আবার যাতে আন্তর্জাতিক ম্যাচ ফিরে আসে, এটার জন্য আমাদের সেখানে দাবি জানানো হয়েছে এবং ইতিমধ্যেই আপনারা জেনে খুশি হবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা সার্ভে কমিটি অলরেডি এখানে ইঞ্জিনিয়ার সহ এখানে এসে আমাদের ইলেকট্রনিক স্কোরবোর্ড, তারপর মাঠ ফিল্টারিং, তারপরে মাঠের সংস্কার, গ্যালারি এবং ভিআইপি গ্যালারির সংস্কার, এগুলো সব সম্পর্কেই তারা একটা এস্টিমেট করে নিয়ে তারা অলরেডি ক্রিকেট বোর্ডে দাখিল করেছে এবং আমরা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে প্রতিনিয়ত আমরা ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ রাখছি যাতে আমাদের এই স্টেডিয়ামটা আবারও পূর্বের মতো আন্তর্জাতিক ম্যাচ ফিরে আসে এবং সংস্কার হয়। সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের যুব ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হয়। ২৮ অক্টোবর ওই সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হয় শহীদ চান্দু স্টেডিয়ামে। এই সিরিজের পর আবারও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ এখানে নিয়মিত অনুষ্ঠিত হবে, এমনটাই প্রত্যাশা ক্রিকেট প্রেমীদের।